আমি শুধু পানিহাটিটুকু বলি। পানিহাটিতে এই মুহূর্তে আমরা জমা দিয়েছিলাম, পানিহাটিতে স্যাংশন হয়েছে 155টা রাস্তা। পানিহাটি বিধানসভা ধরলে আমাদের 29টা ওয়ার্ড, খড়দা বিধানসভার 2টো ওয়ার্ড পানিহাটির সঙ্গে যোগ হয়েছে, হয়ে 31টা ওয়ার্ড, 5টা করে রাস্তা, 155টা রাস্তা পানিহাটির জন্য স্যাংশন হয়েছে। অ্যামাউন্ট হয়েছে প্রায় 44 কোটি টাকা, এবং তার মধ্যে 140টা রাস্তা আছে কংক্রিটের রাস্তা, 15টা রাস্তা আছে পেপার ব্লকের রাস্তা। অতএব আগামী দিনে বিটুমিনাসের রাস্তার আমাদের পানিহাটিতে আমরা করব না, বা সরকারও আর করতে চাইছে না। এটা হচ্ছে বড় পদক্ষেপ, কারণ পানিহাটিতে প্রচুর পরিমাণে বর্ষার যে জমা জল, তাতে বিটুমিনাসের রাস্তা 1-2 বছরের মধ্যে নষ্ট হয়ে যায়। তার জন্য পানিহাটির ক্ষেত্রে স্পেশালভাবে সমস্ত রাস্তাকে কংক্রিট এবং পেপার ব্লক দিয়ে রাস্তা নিয়েছে, এবং টোটাল 44 কোটি টাকা আমাদের এই পথশ্রীর মধ্যে দিয়ে পানিহাটির উন্নয়নে আজকে রাস্তা হতে চলেছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই পানিহাটির 5.5 লক্ষ মানুষের পক্ষ থেকে, যেভাবে তিনি পানিহাটির কথা চিন্তা করেছেন এবং যেভাবে তিনি আজকে 155টা রাস্তা স্যাংশন করছে, সত্যি আমাদের কাছে এটা একটা বড় পাওনা। এবং পশ্চিমবঙ্গে যেভাবে রাস্তা হচ্ছে, প্রায় 20,000 কিলোমিটার রাস্তা, তার সঙ্গে পানিহাটির এই রাস্তা, এটা আমাদের কাছে একটা বড় পাওনা। আমরা সত্যি আনন্দিত, এবং আমরা যতদূর এই উন্নয়নের পাঁচালী নিয়ে আমরা যখন প্রতিটা ওয়ার্ডে ঘুরছি, মানুষের কাছে এটা একটা বিরাটভাবে উৎসাহিত যে পানিহাটির বুকে কংক্রিটের রাস্তা আর পেপার ব্লকের রাস্তা হচ্ছে। যে পেপার ব্লকের রাস্তা পানিহাটির মানুষ দেখেনি, সেই উন্নত মানের রাস্তা আজকে গলিগলা যে ভেতর আছে বিভিন্ন ওয়ার্ডের, সেই রাস্তাগুলো আজকে পেপার ব্লকে তৈরি হতে চলেছে। তাই আমরা সত্যি আনন্দিত, আমরা সত্যি খুশি। আমি সাংবাদিক বন্ধুদের কাছে অনুরোধ করব, আপনারা আমাদের এই যে বক্তব্যটা, এটা একটু ইউটিউবের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিন, যে বাংলার উন্নয়নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কর্মযজ্ঞ নিয়েছে। আমার পাড়া আমার সমাধান পানিহাটিতে 836টা কাজ বেরিয়েছে, 30,60,00,000 টাকা তার কাজ, প্লাস হচ্ছে এই পথশ্রীর যে কাজ। অতএব এইটা আপনারা একটু সাধারণ মানুষের কাছে তুলে ধরুন, যে বাংলার উন্নয়নে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, এটা যুগান্তকারী সিদ্ধান্ত। সারা ভারতবর্ষের কোনো রাজ্যে গেলে ডবল ইঞ্জিনের সরকার আর ট্রিপল ইঞ্জিনের সরকার যেগুলো আছে, কোনো রাজ্যে গেলে আপনারা দেখতে পাবেন না যেরকম এককালীন 20,000 কিলোমিটার রাস্তা কোনো রাজ্য সরকার অ্যাট এ টাইম করতে চলেছে। এটা আমাদের কাছে গর্বের। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্ত, তাকে সাধুবাদ জানাই, আমরা ধন্যবাদ জানাই। উন্নয়নের ক্ষেত্রে সবসময় একটা নতুন দিগদর্শন উনি দিয়ে থাকেন, যেটা পরে অন্য লোকরা, অন্য রাজ্য চিন্তা করে, আমাদের রাজ্যেরও যারা টেকনিশিয়ানস আছে তারা পরে চিন্তা করে। তার কারণ হচ্ছে উনি সুষমভাবে উন্নয়নটাকে একসঙ্গে গ্রাম এবং শহর, আধা শহর, সকলের কাছে তিনি দিতে চান উন্নয়নটাকে। তিনি শুধু গ্রামে দিচ্ছেন না, শুধু শহরে নয়, আধা শহরে নয়। এবং সেটা করতে গিয়ে দুটো প্রকল্প তিনি আবার নতুন করে গ্রহণ করেছেন। একটা হচ্ছে পথশ্রী, যার 1-2 যখন খেয়াল আছে আমাদের সবারই, করোনা চলছিল, পথশ্রী নাম্বার 2 করেছিলেন তিনি করোনার সময়, তারপর 3 করেছেন, এখন 4-এ এসেছেন। এই যে আর আমার পাড়া আমার সমাধান, দিস ইজ দ্য ফার্স্ট টাইম তিনি করলেন। আমার পাড়াতে মানুষ সাজেশন দিল, তার কালভার্ট কি হবে, তার পুকুর কি হবে, তার আলোর কি হবে, তার ড্রেনের কি হবে, তারা সব নিজে নিজে সাজেশন দিয়েছে। এই সাজেশনগুলো পৌরসভা থেকে, পৌরসভার ইঞ্জিনিয়াররা, পৌরসভার চেয়ারম্যান, পৌরসভার পরিষদ, তারা সবাই মিলে এটাকে একটা জট ডাউন করে ছোট্ট রিপোর্ট তারা তাদের উপরওয়ালাকে দিয়েছে থ্রু ডিস্ট্রিক্ট। এটা গিয়ে রাজ্যের কাছে পৌঁছেছে। এবং আমরা জানি যে পথশ্রীতে উনি একটা কাজ করেছে এমন সুন্দর, যে আমাদের গ্রামের প্রায় প্রত্যেকটি জেলাকেই তিনি নিয়েছেন পথশ্রীতে। আর শহরাঞ্চলে 118টা বোধহয় 118টা পৌরসভাকে তিনি নিয়েছেন। ক্যালকাটা কর্পোরেশন তো আলাদা আছে, তারা করছে, বিধাননগর কর্পোরেশন আলাদা আছে, সেই জন্য 118টা নিয়েছেন। এবং বাকিগুলো হচ্ছে কর্পোরেশনগুলো দুর্গাপুর কর্পোরেশন, ক্যালকাটা কর্পোরেশন, বিধাননগর কর্পোরেশন, এইগুলোকে তিনি সেপারেট রেখেছেন। রেখে তিনি ধরেছেন যে কত টাকা হতে পারে। আমরা এরই মধ্যে শুনেছি, এরই মধ্যে আমাদের লিখিতভাবে এসেছে, টোটাল কস্ট হচ্ছে 8,427। এটা টোটাল হচ্ছে কিলোমিটার হচ্ছে, টোটাল কিলোমিটার হচ্ছে 20,030 কিলোমিটার। এই যে সব কাজগুলো হবে, পথশ্রীর যে কাজ হবে, তাতে হচ্ছে 20,030 কিলোমিটার।
আর এর সঙ্গে খরচ হবে ৮,৪৮৭.২৮ কোটি টাকা। এই দিয়ে উনি সুষমভাবে উন্নয়নটা করতে চাইছেন। কখন করতে চাইছেন? যখন মমতা ব্যানার্জি কখন এই সুষম এবং ইকুইটেবল ডিস্ট্রিবিউশনটা কখন করতে চাইছেন গ্রাম, আধা শহর এবং শহরকে, তিনি তখন চাইছেন যখন দিল্লি আমাদের উপরে খড়গ হস্তে দাঁড়িয়ে আছেন এবং দিল্লি আমাদের ফিনান্সিয়াল এই যে রাস্তা তৈরি করার, গ্রামীণ রাস্তা তৈরি করার টাকা, যেটা কেন্দ্রকে অ্যাজ পার যুক্তরাষ্ট্রীয় কাঠামো দেওয়া উচিত, সেটা তারা দিচ্ছে না। তবে আমি এটা বলছি না যে আমাদের বাজেট প্রভিশন করতে গেলে আমাদের থেকে যে টাকা ওরা নিয়ে যাচ্ছে 6 লাখ প্লাস, সেই টাকার যে বন্টন ব্যবস্থা, সেই বন্টন ব্যবস্থা আমি 41% তা আমি বলছি না, কিন্তু তারপরে হচ্ছে যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে সমস্ত রাস্তা, সমস্ত ড্রেনেজ সিস্টেম, সুয়ারেজ সিস্টেমে সেন্ট্রাল গভর্নমেন্টের কন্ট্রিবিউশন থাকে। এক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট কন্ট্রিবিউশনটা করেনি এবং না করাতে সম্পূর্ণটাই মমতা বন্দ্যোপাধ্যায়, এই সরকার, আমাদের সরকারের উপরে চাপটা পড়েছে এবং এই চাপটা যে কত বড় চাপ, এর কাজের পরিধি এবং টাকার অঙ্ক দেখলেই আপনারা বুঝতে পারছেন। কাজের পরিধি হচ্ছে 20,030 কিলোমিটার আর টাকার অঙ্ক হচ্ছে 8,487 কোটি টাকা প্লাস। এই যে টাকা এবং এই দুটোকে নিয়ে করছেন এবং পথশ্রীতে একটা নতুন টেকনোলজি তিনি টেকনোলজি ব্যবহার করার কথা বলছেন। এটা হচ্ছে পিচের রাস্তা হয়ে গেল, দুটো বর্ষা গেলে পিচ জলের শত্রু, দুটো বর্ষা গেলেই রাস্তা খারাপ হয়ে যাচ্ছে। তার জন্য তিনি বলেছেন যে পেভার ব্লক বসাও, কংক্রিট করো এবং রিনোভেশন যেখানে হবে সেই রিনোভেশনটাও আইদার কংক্রিট অর পেভার ব্লক। এই নতুন করে যে রাস্তাটা তৈরি করছে, এতে মানুষের কাছে এতে অনেক সাড়া পড়েছে এবং শহর এবং আধা শহর গ্রামীণ মানুষরা, তারা যে নতুন টেকনোলজিতে যে রাস্তা পাচ্ছে, তারা একটা জায়গায় আশ্বস্ত হয়েছে, এবার রাস্তা একটা বা দুটো বর্ষায় ধুয়ে যাবে না, এই রাস্তাটা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট হবে, যে ডেভেলপমেন্টটা থাকবে অ্যাটলিস্ট ফর 4 ইয়ার্স। আর যদি পেভার ব্লক বসে অ্যাটলিস্ট ফর 15 ইয়ার্স, পেভার ব্লক হলে অ্যাটলিস্ট ফর 15 ইয়ার্স, কংক্রিট হলে নট লেস দ্যান 10 ইয়ার্স। এটাই আমাদের মানুষের কাছে আমরা বলতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মানে সবার জন্যে, যে উন্নয়নের মধ্যে কোনো ধর্ম নেই, যে উন্নয়নের মধ্যে কোনো জাতপাত নেই, যে উন্নয়নের মধ্যে কোনো শ্রেণী বিভক্ত নেই। ডেভেলপমেন্ট ফর অল, ডেভেলপমেন্ট ফর অল পিপলস মিনস সমস্ত পলিটিক্যাল পার্টি যারা আছে তাদের কাউকেই অবজ্ঞা করছেন না তিনি, যে যেখানে আছে সকলকে তিনি নিচ্ছেন। লাইক দ্যাট স্বাস্থ্যসাথীতে তিনি তো কোনো বিশেষ রাজনৈতিক দল বলে একটা মার্ক করেনি যে পাবে না এ পাবে, সকলের জন্য তিনি করেছেন। একটা হচ্ছে সকলের জন্য, আরেকটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, আরেকটা হচ্ছে বেনিফিট টু দি অল পিপলস, রুরাল এবং শহরে এই বেনিফিটটা তিনি দিচ্ছেন। এটাই আমরা বলা যে মানুষকে বোঝার জন্যে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন তার হকের জন্যে, অধিকারের জন্যে, ভোটের অধিকারের জন্যে, মানুষের কথা বলার অধিকারের জন্যে, ডেমোক্রেসির জন্য ফাইট করছে, ঠিক তেমনি বাংলার উন্নয়নের জন্য তিনি একরোখা ফাইট করছেন। দেখুন এখানে তিনি আরেকটা নিয়ে এসেছেন, সেটা হচ্ছে এই দুয়ারে সরকার। তাতেও কিন্তু কম টাকা যাচ্ছে না, দুয়ারে সরকারও অ্যামাউন্ট ইজ সো হাই। দুয়ারে সরকারে যে টাকাটা তিনি দিচ্ছেন সেটা সেটা হচ্ছে ওটা ওটা ওটা